উপর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত কয়টি? কারো উপর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য শর্ত হলো ৪ টি। ১ নাম্বার মুসলমান হওয়া, ২ নাম্বার স্বাধীন হওয়া, ৩ নাম্বার মুকিম হওয়া ও ৪ নাম্বার সচ্ছল হওয়া। অর্থাৎ মৌলিক প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ মালের মালিক হওয়া। সুতরাং কাফের, গোলাম, মুসাফির এবং অসচ্ছল ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব নয়। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশাবের বর্ষপূর্তি আবশ্যক নয়। এটা হলো যাকাত ওয়াজিব হওয়ার জন্য নেশাবের বর্ষপূর্তি আবশ্যক। তবে কোরবানির জন্য এটা আবশ্যক নয়। বরং কোরবানির দিন নেশাবের মালিক হওয়াটাই যথেষ্ট। জিলহজ্জের ১০ তারিখে ফজর উদয় হওয়ার সময় থেকে ১২ তারিখের সূর্যাস্তের আগ পর্যন্ত হলো কোরবানির মূল সময়। এই সময়ের মধ্যে যদি কারো কাছে নেশাব পরিমাণ মাল থাকে, অর্থাৎ ৫২.৫ তোলা রূপার পরিমাণ, হয়তো ৮০,০০০ টাকা এরকম কম বেশি হবে। এই পরিমাণ থাকলে তার উপর কোরবানি ওয়াজিব। তো এই কোরবানিটা ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করা জায়েজ নেই। শহরে অথবা বড় গ্রামে ঈদের নামাজের আগে কোরবানির পশু জবাই করাটা জায়েজ হবে না। এই বিষয়টা মনে রাখতে হবে। সর্বোত্তম হলো ১ম দিন কোরবানি করা, এরপর ২য় দিন, তারপর ৩য় দিন। ভালোভাবে জবাই করতে পারলে নিজের হাতে কোরবানি করাটাই উত্তম। না পারলে অন্যের হাতে জবাই করা যায়। তবে জবাইয়ের সময় নিজেকে উপস্থিত রাখতে হবে। ওয়াল আফদালু আইয়াযবাহা উযহিয়াতাহু বিনাফসিহি ইন কানা ইউহসিনু যাবহা। ফিকহের কিতাবগুলোতে আছে। যদি জবাই করতে সক্ষম হয় তাহলে নিজে করাটাই বেশি উত্তম। দিনে কোরবানি করা উত্তম। আর রাত্রে কোরবানি করাটা মাকরুহ। কোনো কারণে যদি ১ম দিন ঈদের জামাত না হয় তাহলে জাওয়ালের পর কোরবানি করা জায়েজ আছে। কোনো শহরে যদি ঈদের একাধিক জামাত হয় তাহলে ওই শহরের ১ম জামাতের পরেই কোরবানি করা জায়েজ আছে। সেক্ষেত্রে সব জায়গার জামাত শেষ হওয়াটা শর্ত না। তো এটা আজকে আমি আলোচনা করলাম কোরবানির ফজিলত এবং কোরবানি কাদের জন্য আবশ্যক। কোরবানি ওয়াজিব হওয়ার জন্য কী শর্ত, এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আর কয়েকটি মাসালা বললাম। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।